হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মুক্তাজ কিচেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। চলুন বন্ধুরা, আজকে একটা ভিন্ন ধরনের রেসিপি তৈরি করি। আজকে আমি তৈরি করে দেখাবো শীতকালের মজার আরেকটি সবজি দিয়ে বাঁধাকপির রোল। তাহলে চলুন বাঁধাকপির রোলের রেসিপিটি দেখে নেই। রেসিপিটি শুরু করার আগে যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। বাঁধাকপির ভিতরে রোলের পুরটা বানানোর জন্য এখানে আমি চিকেনের ব্রেস্টের পিস নিয়েছি আর এখানে প্রায় 300 গ্রামের মতো মাংস আছে। আর এখানে আমি বাঁধাকপির রোল বানানোর জন্য মিডিয়াম সাইজের একটা বাঁধাকপি নিয়েছি। আমি কপিটার উপর থেকে কিছু পাতা ছিঁড়ে ফেলে দিয়ে কপিটা ভালো করে ধুয়ে নিয়েছি। চিকেনটা আমি প্রথমে সিদ্ধ করে নেব। সিদ্ধ করার জন্য আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য রসুন বাটা, দিচ্ছি সামান্য আদা বাটা আর দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি সামান্য পানি। পানিটা এমন করে দিতে হবে যাতে চিকেনটা সিদ্ধ হয়ে যায় আর পানিটা পুরোপুরি শুকিয়ে যায়। সব কিছু মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি 10 মিনিটের জন্য চিকেনটা সিদ্ধ করে নিব। চিকেনটা সিদ্ধ হতে থাক আমি এপাকে বাঁধাকপির রোল বানানোর জন্য বাঁধাকপি থেকে পাতাগুলো খুলে নিচ্ছি। বাঁধাকপি রোলের জন্য আমি এখানে একটি মিডিয়াম সাইজের কপি ব্যবহার করেছি। বাঁধাকপিটার উপর থেকে কয়েকটা পাতা খুলে নিয়েছি। এখন একটা চাকুর সাহায্যে ক্রস করে করে ভিতর থেকে বাঁধাকপির এই মোটা সারযুক্ত অংশটা তুলে নিচ্ছি। এতে বাঁধাকপির যে পাতাগুলো সেগুলো খুলে নিতে সহজ হবে আর এই পাতাগুলো দিয়ে বাঁধাকপির রোল তৈরি হবে। আমি পাতাগুলো রোলের জন্য খুলে নিয়েছি। এদিকে চিকেনটা সিদ্ধ হয়ে গেছে আর পানিটাও শুকিয়ে গেছে। এখন চিকেনটা আলাদা পাত্রে তুলে নিচ্ছি। বাঁধাকপির পাতাগুলো সিদ্ধ করে নেব, তাই একটা পাতিলে পরিমাণ মতো পানি ফুটিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা পানির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণটা পানির সাথে ভালো করে মিশিয়ে এখন একে একে ফুটন্ত পানিতে বাঁধাকপির পাতাগুলো সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে এটা 1 মিনিটের জন্য সিদ্ধ করে নিব। এটা ফুল সিদ্ধ করা যাবে না। বাঁধাকপিটা ঠিক এমন একটু কসকসে অবস্থায় থাকতেই উঠিয়ে একটা স্ট্যান্ডারে সেঁকে নিতে হবে। আমি সবগুলো পাতা গরম পানি থেকে উঠিয়ে এই স্ট্যান্ডারে সেঁকে নিয়েছি। এখন আমি যে চিকেনটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। সেটা এখন ছোট ছোট টুকরো করে কেটে মিহি করে নিচ্ছি। এই কাজটা চাইলে আপনারা হাত দিয়েও করে নিতে পারেন। চিকেনগুলো টুকরো টুকরো করে কেটে নেওয়ার পর এখন একটা ভিন্ন প্লেটে তুলে নিচ্ছি। এখন বাঁধাকপি রোল তৈরি করার জন্য একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ বেসন, নিচ্ছি 3 চামচ সুজি আর দিচ্ছি 3 চামচ চালের গুঁড়া, দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিচ্ছি আর দিয়ে নিচ্ছি 1 চামচ বেকিং সোডা, দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া। এখন সব শুকনো উপকরণগুলো হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিব। সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। এখন অল্প অল্প করে নর্মাল পানি অ্যাড করব, তবে পানিটা পুরোপুরি একসঙ্গে না দিয়ে অল্প অল্প করে পানিটা অ্যাড করতে হবে। আমার এই ব্যাটারটা তৈরি করতে 2 কাপের মতো পানি লেগেছে। আপনাদের কম বা বেশি লাগতে পারে। আর এই ব্যাটারটা এমনভাবে তৈরি করতে হবে আমরা সাধারণত যেমন বেগুনি ডাল, আলুর চপ তৈরি করার জন্য যেমন ব্যাটার তৈরি করি ঠিক সেই রকমের, খুব ঘনও না আর খুব পাতলাও না। আমি একটা আঙুল ডুবিয়ে দেখাচ্ছি, ঠিক এমন আঙুলের সাথে ব্যাটারটা লেগে আসবে। ঠিক তখন বুঝতে হবে আপনার ব্যাটারটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। বাঁধাকপির রোলের ভিতরে পুরের জন্য যে যে উপকরণগুলো ব্যবহার করব তা হলো চিকেন কিমা, গাজর কুচি আর 2টা আলু আমি সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এখানে 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি, 5-6টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি, ধনিয়া পাতা আর এখানে আমি 1 চামচ চাট মশলা নিয়েছি আর স্বাদ মতো লবণ নিয়েছি। এখন একে একে সব উপকরণগুলো মিশিয়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি ম্যাশ করা আলু, দিয়ে দিচ্ছি চিকেন কিমা, এখন দিয়ে দিচ্ছি গাজর কুচি, দিচ্ছি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর এখানে দিচ্ছি স্বাদ মতো লবণ আর চাট মশলা। এই 2টা আমি একসাথে করে দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, দিচ্ছি 1 চামচ সয়া সস। এখন সমস্ত উপকরণগুলো আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব। সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। বাঁধাকপি রোলের জন্য পুরটা তৈরি করে নিলাম। এবার তৈরি করে নেব বাঁধাকপির মেন রোলটা। আর এই স্টেপটা আপনারা খুব ভালো করে খেয়াল করবেন। প্রথমে আমি চামচে করে বেশ কিছুটা পুর বাঁধাকপির পাতার ঠিক এই অংশটা দিয়ে দিচ্ছি আর এই হাত দিয়ে লম্বা করে শেপ করে নিচ্ছি। তারপর এভাবে ফোল্ড করে 2 পাশ থেকে মুড়িয়ে নিচ্ছি।
তারপর আবার এভাবে ফোল্ড করে দিতে হবে। আর দেখুন খুবই সহজে হয়ে গেল বাঁধাকপির রোল। সব রোলগুলো আমি একইভাবে তৈরি করে নিব। এভাবে সব রোলগুলো আমি তৈরি করে নিয়েছি। এখন এগুলো তেলের উপরে ভেজে নিব। আগ থেকে যে বেটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এখন হাত দিয়ে নেড়ে ছেড়ে একটা করে রোল নিয়ে ঠিক এমনভাবে আমরা যেভাবে চপ বা বেগুনি বানাই সেভাবে বেটারে ডুবিয়ে গরম তেলে ছেড়ে দিতে হবে। আর আমি তেলটা আগ থেকেই গরম করে নিয়েছি। তবে এ পর্যায়ে চুলার জালটা মিডিয়াম রাখতে হবে বা মিডিয়ামের চেয়ে একটু কম রাখতে হবে। রোলগুলো ভাজার জন্য রোলগুলো তেলের উপরে দিয়ে দিচ্ছি একটা একটা করে। আর আপনারা অবশ্যই চালের গুঁড়োটা দিতে চেষ্টা করবেন। চালের গুঁড়োটা না থাকলে কর্নফ্লাওয়ার দিয়ে দিবেন। এভাবে আমি অল্প আঁচে সব রোলগুলো ভেজে নিয়েছি। এখন আমি রোলগুলো তেলের উপর থেকে তুলে নিব। এবার এটা গরম গরম পরিবেশন করার পালা। টমেটো সসের সাথে এই বাঁধাকপির রোলটা খুবই দারুণ টেস্টি লাগে খেতে। স্বাস্থ্যকর উপায়ে আপনি চাইলেও এই রোলটা বানিয়ে নিতে পারেন। সহজ রেসিপিতে আজকে আমি এই বাঁধাকপির রোলটা তৈরি করে দেখিয়েছি। আশা করি আজকে আমার এই বাঁধাকপির রোলটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে আমি এরকমের সহজ ও সুন্দর ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটি দেখার জন্য নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।